নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ গ্রামবাসীর সংঘর্ষে আহত আশিকুর রহমান মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ বাবুল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রাতে মদনপুরের চাঁদপুরে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমানের সমর্থক দীপু ও সুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আটক দীপু ও সুজনকে ছিনিয়ে নেয় তারা। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় পুলিশ সদস্য সহ 15 জন। পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে এবং রিফাত ও নুরুন নবী নামের 2 জনকে আটক করে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মজিবুল হক। মজিবুল, ওই এলাকার পরিস্থিতি এখন কেমন? সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা জানতে চাই আপনার কাছে। সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওই এলাকা অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং একজন যে আশিকুর রহমানের নামে যে একজন মারা গিয়েছে, এখন সেই এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে এবং বাড়িঘর পুরুষ এলাকা শূন্য হয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আব্দুল্লাহ তিনি জানিয়েছেন এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে নিহত যে আশিকুর রহমান বাবু যে মারা গিয়েছে তার বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। তো বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন সকাল 9:15টার দিকে তিনি নিশ্চিত করেছেন আশিকুর নামে একজন যুবক ওই সংঘর্ষের ঘটনা মারা গেছেন। তবে তার লাশ এখনো পুলিশ পায়নি বলে জানিয়েছেন এবং গতকাল রাতে যে সংঘর্ষ হয়েছে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আশিকুর রহমান শুভ মারা গেছে বলে আজহারুল ইসলাম বন্দর থানার যে ওসি তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত সেই ঘটনায় কোনো মামলা হয়নি। আহত বাবুল নামে একজন গুলিবিদ্ধ ছিল, তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখি, গত 18 নভেম্বর বন্দরের মদনপুর এলাকায় স্থানীয় ওই ইউপি সদস্য খলিলুর রহমানের সাথে স্থানীয় আমির হোসেন গ্রুপের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে খলিলুর রহমানকে কুপিয়ে আহত করা হয়। এই ঘটনার জের ধরে দুপক্ষে পাল্টাপাল্টি মামলা করে ওই মামলায় গতকাল রাতে বন্দর থানা পুলিশ, ডিবি পুলিশ সেখানে দুই আসামিকে ধরতে গেলে আসামি পক্ষের লোকজন গ্রামবাসী পুলিশের উপরে হামলা চালালে এই সময় ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষে এই ঘটনার সূত্রপাত হয়। সেখানে একজন নিহত সহ 15 জন পুলিশ সহ 15 জন আহত হয়েছে। এখন পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি বা নতুন কাউকে আটক করা হয়নি, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন